আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে কালার ট্রেডিং গেম এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। যে কালার ট্রেডিং কি এবং কালার ট্রেডিং ইসলাম ধর্মে জায়েজ কি না জায়েজ, হারাম না হালাল। তো এই বিষয়টা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সমস্ত কিছু আলোচনা করব। তো সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন। তো কালার ট্রেডিং কি? কালার ট্রেডিং এমন একটি গেম যে তার মধ্যে কিছু কালার থাকে এবং বিগ স্মল থাকে। যদি সেই কালার মধ্যে পয়সা লাগাই, তো 100 টাকা যদি লাগায় তাকে ডবল পয়সা দেওয়া হয় 200 টাকা। বিগ স্মলে যদি লাগাই, স্মলে 100 টাকা লাগালে তাকে যদি স্মল এসে যায় তাকে 200 টাকা দেওয়া হয়। বা স্মল যদি না আসে, বিগ আসে, তো তার কোম্পানি সেই পয়সাটাকে নিয়ে নেয়। এটাকে বলা হয় কালার ট্রেডিং গেম। এবার আমরা চলে আসবো যে কালার ট্রেডিং ইসলাম ধর্মে জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল। ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে যে কালার ট্রেডিং হারাম। কেননা এই গেমটা হচ্ছে এমন একটি গেম যে পয়সা অন্যজনের পকেট থেকে পয়সা নিয়ে অন্য একজনের অন্য ব্যক্তির পয়সা নিয়ে আরেকজনকে দেওয়া হয়, অন্য আরেকজনের নিয়ে আরেকজনকে দেওয়া হয়। তো এটা ইসলাম ধর্মে একদম সম্পূর্ণভাবে কি হারাম। তো আমি এবারে চলে যাবো এর কিছু কারণ। ইসলাম বলছে যে জুয়া সম্পূর্ণভাবে হারাম, জুয়া সম্পূর্ণভাবে হারাম। আর এটা আমরা সকলেই জানি, জুয়া বসে বসে আমরা খুব সহজেই টাকা ইনকাম করি, একদম সম্পূর্ণভাবে হারাম। তো বলা হয়েছে যে কেউ যদি এই গেম খেলে, এই জুয়ার মধ্যে খেলে, এই জুয়ার যদি 1 টাকাও 1% কেউ যদি 1% নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজের বাড়ির মধ্যে কোনো কাজে লাগায়, তো সেইটাও যে যাই কিছু কোটি টাকা সেইটাও কিন্তু হারাম হয়ে যাবে। তো আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। এবার হচ্ছে দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হলো, কেউ যদি এই গেম খেলে, এই গেম খেলে এবং এই গেম আমরা সকলেই জানি যে অন্য একজনের কাছে পয়সা নিয়ে আর একজনকে দেওয়া হয়, অন্য একজনের পকেট থেকে পয়সা নিয়ে আরেকজনকে দেওয়া হয়, আর ওর থেকে কোম্পানি কিছু কমিশন নেয়। তো এটাও ইসলাম ধর্ম কি বলছে, সম্পূর্ণভাবে হারাম। তৃতীয় কারণ হলো যে আমরা সকলেই জানি, ধরো কোনো ব্যক্তির কাছে, ধরো কোনো ভাইকে বলা হয়েছে যে তোমার বাড়িটা তুমি বন্ধক দাও, তোমার বাড়িটা তুমি দাওয়ার মধ্যে এবং তোমার বাড়িটা কি জোয়ার মধ্যে লাগাও, তোমার বাড়িটা তুমি জোয়ার মধ্যে লাগাও। যদি তুমি এই গেমে জিতে যাও তোমাকে একটা সুন্দর বাড়ি দেওয়া হবে, আর যদি না জিততে পারো তাহলে তোমার বাড়িটাকে ছিনিয়ে নেওয়া হবে। তো এটা ইসলাম ধর্ম বলছে একদম সম্পূর্ণভাবে হারাম। তো আমরা কিছু কারণ বললাম। এবার আমরা চলে যাবো, এই যে গেম খেলছি এর মধ্যে আমরা অনেকেই হতাশার মধ্যে পড়ে যাচ্ছি, এই গেমের মধ্যে আমরা টেনশন পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছি, সেটাকে দেখে নিজেকে বাঁচাবো কিভাবে, সেটাকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো কিভাবে। আমরা সকলেই জানি যে যদি কোনো কেউ নেশা করে, অনেক ভাই নেশা টেশা করে, তো বিড়ি খাক না কেন, সিগারেট খাক না কেন, মদ খাক না কেন, সেটা থেকে সম্পূর্ণভাবে কেউ যদি একদিনে বলে ছেড়ে দেবো, ছাড়তে পারবে না। তাকে আস্তে 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 ছাড়তে হবে। তার মধ্যে সর্বমূল যে বিষয়টি হলো, লক্ষ্য করতে হবে যে আমাদেরকে টার্গেট করতে হবে, আমাদেরকে নিজেদের একটা টার্গেট বানাতে হবে, নিজেদেরকে মনোযোগী দিতে হবে। আমরা যদি পড়াশোনা করি, স্টুডেন্ট ভাইরা যারা আছি তাদেরকে পড়াশোনার দিকে মন দিতে হবে। এবং সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে, তসবিহ তাহলিল পড়তে হবে। আর নিজেদের কেরিয়ারের দিকে ধ্যান দিতে হবে। সেই কেরিয়ার, যার যে কেরিয়ারের মধ্যে পছন্দ করে সেইটাকেই তার দিকে বেশি বেশি ধ্যান দিতে হবে। তাহলে কি হবে, আমরা এটা থেকে তাহলে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো, নিজেরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কালার চিটিং গেম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালাল রুজি বেশি বেশি ইনকাম করতে পারি তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।